গরিব কৃষকের গল্প। রহিমউদ্দিন ছিলেন এক গরিব কৃষক। তার সব সম্বল বলতে ছিল একটা ছোট্ট কুঁড়েঘর আর সামান্য কয়েক কাঠা জমি। সারা বছর পরিশ্রম করেও ভালো ফসল হতো না, কারণ জমিটা ছিল অনুর্বর। তাই অনেক সময় তাকে আধপেটা খেয়ে থাকতে হতো। তার স্ত্রী আয়শা আর একমাত্র ছেলে জামালকে নিয়ে কোনো রকমে দিন চলত। কিন্তু এক বছর প্রচণ্ড খরায় ফসল একেবারেই নষ্ট হয়ে গেল। ধার দেনা করে চলতে হল। গ্রামের মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিয়েছিলেন, কিন্তু শোধ করার সামর্থ্য ছিল না। মহাজনের হুমকি দিল জমি নিয়ে নেবে। একদিন হতাশ হয়ে বসেছিলেন রহিমউদ্দিন। এমন সময় এক বৃদ্ধ তার কাছে এসে বললেন, কষ্ট করো না বাবা, পরিশ্রম করলে আল্লাহ একটা না একটা রাস্তা করে দেবেন। এই কথাগুলো তার মনে শক্তি জোগাল। তিনি ঠিক করলেন, শুধু ধান চাষে নির্ভর না করে কিছু শাকসবজি ও ফলের চাষ করবেন। বেশ কিছুদিন কঠোর পরিশ্রম করার পর দেখা গেল, তার চাষ ভালো হচ্ছে। গ্রামের বাজারে বিক্রি করে ভালো লাভ হল। ধীরে ধীরে তার অবস্থা একটু ভালো হল। তিনি মহাজনের ঋণ শোধ করে দিলেন। বছর দুয়েক পর তার জমি আরও উর্বর হল, ব্যবসাও ভালো চলল। আজ রহিমউদ্দিন আর গরিব নন। তার জমিতে অনেক রকম ফসল হয়, তার ছেলে জামাল স্কুলে যায়। গ্রামের লোকেরা তাকে দেখে অনুপ্রেরণা পায়। তিনি শিখলেন, পরিশ্রম আর ধৈর্য থাকলে দারিদ্র্য জয় করা সম্ভব।